মারায়ন্তং বাংলাদেশের দক্ষিণ পূর্বে বান্দরবনের আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জের মাধ্যমে লুকিয়ে আছে এক অপার সৌন্দর্যের রাজ্য, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1840 ফুট উপরে অবস্থান করছে। বর্তমানে সকল অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে ক্যাম্পিংয়ের জন্য সবথেকে পছন্দের জায়গা এটি। শুক্র সাদা ঘন মেঘ আর উচ্চতার কারণে দিন দিন পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে স্থান করে নিচ্ছে এই স্পটটি। যারা ট্রেকিংয়ের ভয়ে পাহাড়ে ভ্রমণ করতে চান না, তাদের জন্য সুখবর, আপনি চাইলেই বাইক দিয়ে উঠে যেতে পারেন এই পাহাড়ের চূড়ায়। আমাদের এবারের বান্দরবন ভ্রমণ সিরিজ শুরু হচ্ছে এই মারায়ন্তং পাহাড় ক্যাম্পিং থেকে। এই সিরিজে আমরা আপনাদের ঘুরে দেখাবো বান্দরবনের সবচাইতে জনপ্রিয় স্পটগুলো: মিরিঞ্জা ভ্যালি, বগা লেক, টিম পাহাড়, নীলাচল, নীলগিরি, তমাতম্বি, কেওড়া লেক, আলীর গুহা পর্যন্ত। তবে আজকের পর্বে আমরা যাচ্ছি মেঘের রাজ্যে মারায়ন্তংয়ে। তাহলে চলুন এখান থেকেই শুরু করা যাক আমাদের পাহাড় ক্যাম্পিংয়ের পুরো গল্প। তো চলুন শুরু করা যাক। এবারের এই যাত্রায় আমরা ঢাকা যাত্রাবাড়ি হুজুরবাড়ি গেট থেকে আলীকদমের জন্য টিকিট কাটবো। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে ঢোকার পরে এমন একটি দৃশ্য আপনাদের চোখে পড়বে। এখান থেকে আমরা এখন টিকিট কেটে নিব। আমি টিকিট কেটে নিচ্ছি। টিকিট কাটার পরে আমরা এখন গাড়ি আসার জন্য ওয়েট করব। আপনারা চাইলে এখান থেকে ট্রেনেও যেতে পারেন, তবে আমরা ডিরেক্ট এসি বাসে করে যাচ্ছি। কাউন্টার ওয়েটিং রুমে এখানে কফি পানি ফ্রি, যার জন্য আমরা ফ্রি কফি খাচ্ছি এখান থেকে। আমাদের বাস আসার সময় হয়ে গেছে, এখন আমরা বাসে উঠে গেছি। বাসে উঠে এখন আমরা ওয়েটিং করছি কখন গাড়ি ছাড়বে। তো আমাদের গাড়িটা ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে। এখন আমরা ঢাকা থেকে রওনা করেছি। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই চলে যেতে পারেন। সেক্ষেত্রে আপনারা যেখান থেকে রওনা করেন আলীকদম গিয়ে নামবেন, বাসে করে বা ট্রেনে করেও যেতে পারেন। আর যাওয়ার সময় অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন, কারণ এখানে একটা চেকপোস্ট আছে। সেই চেকপোস্টে আপনাদের যে গাড়ি দিয়ে যাবেন সকলের এনআইডি কার্ড নিবে বা পাসপোর্ট, যার যেটা আছে আর কি। কারণ এখানে অনেক রোহিঙ্গারাই প্রবেশ করে ফেলে, যার কারণে এখানে তারা এনআইডি কার্ডের ফটোকপিগুলো নেয়। তো আমাদের গাড়ির এনআইডি কার্ডের সকলের ফটোকপি নিচ্ছে, এখন নিয়ে জমা দিবে এখানে জমা দিলে যদি তারা সব কিছু ঠিকঠাক মনে করে তাহলে আপনাদের কি ছেড়ে দেবে। তো আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে আর্মি ক্যাম্পের সামনে। আর্মি ক্যাম্পের এখানে অফিস আছে, এখানে সব ফটোকপিগুলো জমা নেয়। এখানে অনেকগুলো গাড়ি দাঁড়ানো আছে, চাঁদের গাড়ি সহ। তো এগুলো দেওয়ার পরে আমরা এখন আমাদের গাড়ি ছেড়ে গেছে। অবশ্যই এই পাহাড়ের এই সমস্ত আঁকাবাঁকা রোডগুলো বেশ সুন্দর, চোখে লেগে থাকার মতো। আসলে কোনোটা থেকে কোনোটা কম না। আমরা এখন যেই জায়গায় যাচ্ছি মারায়ন্তং ক্যাম্পিংয়ে, ক্যাম্পিং তো সুন্দরই, বাট ক্যাম্পিং থেকে রাস্তাগুলো আমার কাছে কোনো প্রকার কম সুন্দর মনে হচ্ছে না। আসলে রোডের সাইডে যেই আঁকাবাঁকা গাছ, আঁকাবাঁকা রোডগুলো আসলে বেশ সুন্দর, যেটা আসলে চোখে লেগে থাকার মতো। পাহাড়ের সাইডে পাহাড় খোদাই করে এই যে রোডগুলো করা, আসলে এগুলো অবিশ্বাস্য সুন্দর। যত দেখি ততই ভাল লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন সুন্দর লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আঁকাবাঁকা পথ দিয়ে ধীরে ধীরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে মারায়ন্তং ক্যাম্পিংয়ের দিকে। এখন আমরা প্রায় পৌঁছে গেছি। আর একটু পথ গেলে আমরা মারায়ন্তং ক্যাম্পিংয়ের যে নিচ জায়গাটা ওখানে পৌঁছে যাব। ওখানে গিয়ে আমরা একটু নাস্তা পানি করে এরপর উপরে উঠবো বিকেলের দিকে। তার আগে আমরা ওখানে ঝর্ণা আছে, একটা ঝর্ণা ঘুরবো। এখানে আসলে আপনারা ঝর্ণা, বিভিন্ন ধরনের পার্ক, আলীর গুহা সহ আরও অনেক বড় বড় রিসোর্ট আপনারা ঘুরে দেখতে পারেন। যেমন মিরিঞ্জা রিসোর্টও আছে এখানে। পাশাপাশি এখান থেকে 10 টাকার ভাড়া মিরিঞ্জা ভ্যালি। এখানে অনেক আরও বড় বড় রিসোর্ট আছে, যেমন প্যারাডাইস রিসোর্ট। এগুলো সব কিছু আপনারা ঘুরে দেখতে পারেন। আমাদের গাড়ি এখন গিয়ে সর্বপ্রথম ইয়াসিন ভাইয়ের হোটেলের সামনে দাঁড়াবে। আপনারা যারা যাবেন সকলের গাড়ি সেই ইয়াসিন ভাইয়ের হোটেলের সামনেই দাঁড়াবে, কারণ ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে আপনারা একদিনের প্যাকেজ নিতে পারেন। আর এই প্যাকেজে কি কি থাকছে ওনারা সব বলে দিবে। আমরাও এখন গিয়ে ইয়াসিন ভাইয়ের হোটেলের সামনে নামবো। নেমে ওখানে নামার পরে প্যাকেজটা নিয়ে ওখান থেকে আমরা সকালের নাস্তাটা সেরে নিয়ে তারপর ঘোরাঘুরি করতে বের হব। এই যে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত ইয়াসিন ভাইয়ের দোকানে।
আগে এটার নাম শুনেছি, বাট আজকে একবার সামনাসামনি থেকে দেখলাম। আপনারাও আসলে এখানে দেখতে পারেন। তো এখানে অনেকেই প্যাকেজ নিয়ে সকালের খাবারটা শুরু করে দিয়েছে, এখান থেকে প্যাকেজ নিলে আপনারা খেতে পারেন। আচ্ছা ভাই, আপনাদের এখানে প্যাকেজটা কি? প্যাকেজ হচ্ছে আমাদের দুপুর থেকে রাতে খাওয়া পর্যন্ত, সকালে ডিম খিচুড়ি, রাতে বারবিকিউ, সাথে 4 টাকা করে পরোটা। আর প্যাকেজের মূল্য হচ্ছে 850 টাকা। তাবু সহ খাওয়া সহ 850 টাকা। আর জুমঘর নিলে জুমঘর ভাড়া পড়বে 2000 টাকা, খাওয়া প্যাকেজ পড়বে 700 টাকা। ধন্যবাদ। যারা মারায়ন্তং ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে আসবেন অবশ্যই এই দোকানটিতে এসে এখান থেকে এই প্যাকেজটি নিতে হবে। এই প্যাকেজটিতে আপনারা 850 টাকায় সব কিছু পেয়ে যাবেন, 3 বেলার খাবার সহ, ক্যাম্পিংয়ের যে থাকার জায়গা সব কিছু। তো এটা হচ্ছে মিরিঞ্জা রিসোর্টের গেট। এখন আমরা সামনে গিয়ে আমাদের ব্যাগগুলো রাখবো। সকালে নাস্তা করার পরে চলে যেতে পারেন, ঝর্ণা আছে এখানে, ঝর্ণায়, তারপর অনেকগুলো পার্ক আছে, পার্কে চলে যেতে পারেন। এরপর বিকালের দিকে ফ্রেশ ট্রেশ হয়ে আবার উপরে ক্যাম্পিংয়ে চলে যেতে পারেন। তো আমরা এখন একটু ঝর্ণায় ঘুরতে যাব নাস্তা করার পরে। যেহেতু এটা মারায়ন্তং ক্যাম্পিংয়ের ভিডিও, সেই জন্য আমরা আর ঝর্ণা ঘোরার ভিডিওটা আপনাদের দেখালাম না এখানে। তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। দুপুরের খাওয়া দাওয়ার পরে এখন আমরা উপরে ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। অনেকেই আছে যারা মোটর বাইকে করে উপরে ক্যাম্পিংয়ে ওঠে, তো অনেকে দরদাম করছে আর কি, আমরা জানবো দাম। ভাই উপরে যাওয়ার ভাড়া কত? জোরে ভাই সিঙ্গেল গেলে 200, ডাবল গেলে হচ্ছে 300 আপনার। আচ্ছা, উপরে দেখার মতো জায়গা আছে যাওয়ার সময়? হ্যাঁ আছে। হ্যাঁ জোরে। এখান থেকে হচ্ছে মারাইতে, যদি আপনি বাইকে সিঙ্গেল যাইলে হচ্ছে 200 টাকা, আর ডাবল যাইলে হচ্ছে 300 টাকা, বুঝছেন? এখান থেকে আবার হাইটেও যাইতে পারবেন, সময় সেম রেট, কারণ আমরা এখান থেকে খালি উঠে উপর থেকে নিয়ে আসি, বুঝছেন? যাই হেঁটে উঁচু পাহাড় বেয়ে যারা পাহাড়ে উঠতে চান না বা পাহাড় ভ্রমণ করতে চান না, তাদের জন্য সুখবর। এখানে আপনারা মোটর বাইক দিয়ে উপরে উঠে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন অনেকেই আছে যারা হেঁটে হেঁটেও উঠছে, আবার অনেকেই মোটর বাইকে করেও উপরে উঠে যাচ্ছে। তবে অ্যাডভেঞ্চার প্রেমী লোকেরা হেঁটে হেঁটেই উপরে উঠতে পছন্দ করে, আর যারা নতুন আছে তারা মোটর বাইকে করে উপরে উঠে যায়, রিস্ক নেয় না। তো আমরা সকল বন্ধুরা মিলে অবশেষে সেই মারায়ন্তং পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। উপরে উঠে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো তাঁবু ক্যাম্পিংয়ের জন্য রাখা হয়েছে, অনেকগুলো তাঁবু আরও রেডি করা হচ্ছে। যারা বিকেল বিকেল সবার আগে পৌঁছে গেছে তারা তাদের তাঁবুগুলো বুকিং করে ফেলেছে। তো এর পাশে আছে যারা আরও ভালো জায়গায় থাকতে চায় তাদের জন্য কট হাউস। ওই কট হাউসের দিকেও আমরা এখন যাব। আসলে এখান থেকে পুরো আকাশটা বেশ সুন্দর লাগে, আকাশটা মনে হয় যে একেবারে কাছে। এই যে এখানে একটা কট হাউস দেখতে পাচ্ছি আমরা, কট হাউসের ভাড়া আপনি জায়গা ভেদে 2000, 3000, 4000 পর্যন্ত আছে। তো আমরা এখন একটি কট হাউস দেখব কেমন ভিতরে ভাড়া নেওয়া যায় কি না। আসলে বেশ সুন্দর। এখানে একটা কট হাউসে সামনে কয়েকজন দাঁড়িয়ে আছে, এই কট হাউসটি আমরা এখন দেখব ভাড়া নেওয়া যায় কি না। কট হাউসটির ভিতরে আসলে আপনারা ঢুকলে যেটা দেখতে পারেন, 2 সাইডে 2টা বেড, বেশ সুন্দর পরিবেশে গোছানো একটা রুম, একটা পাখাও আছে, সুন্দর লাইট। আর এখানে টয়লেটের ব্যবস্থা বেশ সুন্দর করে আছে, ইংলিশ কমেন্ট বাংলা কমেন্ট দুটোই আছে আপনাদের এখানে। তবে এখানে টয়লেটের জন্য যে পানি এটা কিনতে হয়, একবার টয়লেটের জন্য 10 টাকা করে পানি কিনতে হয়। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে এসেছি বাইরে। এখানে দোলনা আছে, দোলনায় অনেক বন্ধুরা মিলে দোল খাচ্ছে এখানে। আসলে বেশ সুন্দর, এখান থেকে দূরের পাহাড়গুলো বেশ সুন্দর দেখা যায়। তো এখানে যে পাহাড়টাতে আমরা ক্যাম্পিং করেছি তার থেকে একটু উঁচে একটা মূল পর্বত আছে, এই পর্বতে আছে হচ্ছে গিয়ে বৌদ্ধ বিহার। সেই বৌদ্ধ বিহারে আমরা এখন উপরের দিকে উঠে যাচ্ছি। তো বলতে বলতে আমরা বৌদ্ধ বিহারে চলে এসেছি। বৌদ্ধ বিহারের সামনে যে জায়গাগুলো, এখানে অনেক বড় একটা বট গাছ আছে, পাশাপাশি এখানে আছে অনেক সুন্দর সুন্দর পুরাতন গাছ, যেগুলোতে অনেকে ফটোশ্যুট করছে। আসলে এই সমস্ত জায়গায় আসলে অনেক ভাল লাগে, অনেক কিছু করতে মন চায়। এই যে বৌদ্ধ বিহারটা বেশ সুন্দরভাবে এখানে স্থাপন করে রেখেছে পাহাড়ের মূল চূড়ায়। শোনা যায় এখানে মন্দিরের পাশে বেশ অনেক বছর পুরানো একটি গাছ আছে, যেটির বয়স প্রায় 2000 বছর। এই হচ্ছে সেই গাছটি, বেশ সুন্দর দেখতেই পাচ্ছি আমরা। পাশাপাশি অনেকেই আছে এই গাছগুলোর সাথে এখানে ছবি তুলছে। তো এখানে বিকেলে ঘোরাঘুরির পরে এখন আমরা নিচে ক্যাম্পিংয়ে চলে এসেছি। এখানে সন্ধে বাড়ার সাথে সাথে আমাদের জন্য প্যাকেজের রাতের খাবারটি রেডি করা হচ্ছে। তো এখানে অনেকেই আছে যারা এখান থেকে ফটোশ্যুট করছে, অনেকে দেখছে খাবার রেডি করা। আমাদের খাবার
একরকম রেডি বলা চলে। এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে মুরগিগুলোকে তারা করছে। তো খাবারগুলো রেডি করার পরে এখন আমরা সকলে একে একে করে খাবো। খাবারগুলো রেডি হলে এর ভিতরে অনেকেই আছে যারা তাঁবুতে গিয়ে রেস্ট করছে, অনেকেই আছে যারা দোলনাতে দোল খাচ্ছে। তো আমাদের খাবারগুলো এখন রেডি হচ্ছে। যারা এখানে খাবে তারা খাবে, আর যারা খাবে না তাদেরকে তাঁবুতে এভাবেই গিয়ে খাবারগুলো পৌঁছে দিবে। তো আমরা এখন খাবারগুলো খেয়ে রাতে একটু আনন্দ বিনোদন করার পরে শুয়ে যাব। আবার ফজর উঠতে হবে আমাদের মেঘ দেখার জন্য, কারণ এখানকার যে বিখ্যাত যে সুন্দর জিনিস সেটাই হলো মেঘ দেখা। তো এখানে খাওয়া দাওয়ার পরে আমরা রাতে ঘুমানোর পরে সকালে আবার উঠে গেছি। সকালে উঠে আমরা মূল পাহাড়ের চূড়ায় আবার যাচ্ছি মেঘ দেখার জন্য। সকল বন্ধুরা মিলে একে একে করে আমরা উঠছি। ভিউটা বেশ সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। মারায়ন্তং ক্যাম্পিংয়ে আসলে অবশ্যই মেঘ দেখার জন্য আপনারা ফজরের আগে উঠে যাবেন, না হলে আপনারা মেঘ ঠিকঠাক করে দেখতে পারবেন না। আমাদের যদিও উঠতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে আমরা মেঘ পুরোপুরি দেখতে পারিনি। তারপরেও যতটুকু দেখেছি ভালোই লেগেছে। তো মেঘ উপভোগ করতে সকলে ধীরে ধীরে উপরের দিকে উঠছে। উপরে উঠে এখানে মেঘের সাথে ভিডিও করছে, ছবি তুলছে, মেঘকে উপভোগ করছে। অনেকেই আবার উপরে উঠে নাস্তা করছে। এখানে অনেকেই দেখতে পাচ্ছি আমাদের গ্রুপের মেয়েরা ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে। সকলে একসাথে ছবি নিব আমরা, সেই জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।